নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের আমি নিয়ে আসলাম পুঁই শাকের একটি দুর্দান্ত রেসিপি। এটাকে বলা হয় পুঁই শাকের স্যাঁচড়া বা মাছের মাথা দিয়ে পুঁই শাক। রেসিপিটি কিন্তু খুব দারুণ। যাদের পুঁই শাক অপছন্দ, আশা করি এভাবে রান্না করলে তাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। তো চলো বন্ধুরা, রান্না শুরু করি। এখানে দেখো আমি নিয়েছি কতগুলো পুঁই শাক। এখানে আমি ডাঁটাটা নরম নিয়েছি আর পাতাগুলো বেশি নিয়েছি। আর নিয়েছি মিষ্টি কুমড়ো, কয়েকটা আলু, আর নিয়েছি একটা বেগুন কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি একটা মাথা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি সিলভার কাপের মাথা ব্যবহার করছি, তোমরা যে কোনো মাছের মাথা এখানে দিতে পারো, বড় মাছের। তো এটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে প্রথমে আমি মাছের মাথাটাকে ভেজে নেব। তো এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নেড়ে চেড়ে দেখো যাতে নিচে ধরে না যায়, সেজন্য আমি আবার একটু নেড়ে দিয়েছি। তো আমি প্রথমে মাছের মাথাটাকে দেখো ভালো করে ভেজে নিতে হবে। মাথাটার এক পাশ হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখো কড়া কড়া করে ভেজে নিচ্ছি আমি মাথাটাকে। মাথাটা আমার ওপাশও হয়ে গেছে, আমি এখন মাথাটাকে তুলে নেব। পুঁই শাকটা এভাবে খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে। আর দিয়ে দিলাম এখানে ওই মাথাটা তোলার পরে আবারও আমি একই কড়াইয়ে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি রান্নার জন্য। আর ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে গন্ধটার জন্য খেতে কিন্তু খাবারটা খুব ভালো লাগে। তো ফোড়নটাকে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে প্রথমে আমি এখানে আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে একটু দেখো, দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব মিষ্টি কুমড়ো আর বেগুনটা। এটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা 1 মিনিট মতো নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচের একটু বেশি হলুদ। আর এই যে দেখো এখানে দিয়ে দিচ্ছি প্রায় 14-15টি কাঁচা লঙ্কা। আমি এটা পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করব। লঙ্কাগুলো ছোটো হলে ওগুলো কিন্তু অনেক ঝাল, এগুলো আমার গাছের লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। এগুলো দিয়ে আমি আবার ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি সবজিগুলোকে। এটা 4-5 মিনিট আস্তে আস্তে করে কষিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি দেখো শাকগুলো, ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে আর আমি নাড়াচাড়া দেবো না, এইভাবে আমি ঢেকে রেখে দেবো প্রায় 10 মিনিট মতো। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। আমি কিন্তু পুঁই শাকে কোনো এক্সট্রা জল দিইনি। পুঁই শাক থেকে দেখো জল বের হয়েছে। পুঁই শাক রান্নায় কিন্তু এক্সট্রা না জল দিলেই হয়, ধুয়ে রাখলে পর যে জলটা গলে বের হয় ওই জলেই রান্না হয়ে যাবে। আর যেহেতু স্যাঁচড়া রান্না করব, এটা কিন্তু জল পুরোপুরি টানিয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছ অনেকটাই জল বের হয়েছে। তো 10 মিনিট ঢেকে রাখার পরে আমি শাকগুলো আর সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়েই গেছে, শাকটা একটু বাকি আছে। তো আমি এই যে ভেজে রাখা মাছের মাথাটা এখানে দিয়ে দিলাম। ছেঁচড়া একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, খেতে দারুণ হবে। তাই ঝালটা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। তো মাথাটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু ভেঙে ভেঙেও দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। মাথাটাকে পুঁই শাকের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তো নাড়াচাড়ার পরে এটাকে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো দেখো 5 মিনিট পরে ফিরে আসলাম। জলটা এখনও অনেকটাই জল রয়েছে। পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম আঁচে করছি। তো উঠে আমি এটাকে নেড়ে চেড়ে দেখো চামচ দিয়ে একটু ঘুটে দিচ্ছি মাথাটাকে এবং শাকগুলোকে। এটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, আমি আর ঢাকবো না এটাকে।
আমি চামচ দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে মাথাটা পুঁই শাকের সঙ্গে মিশে যায়, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো এটাকে নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে মশলা হিসাবে দেব 1 চামচ জিরে গুঁড়ো। এটা ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। ভাজা জিরের গুঁড়ো দিলে খাওয়ার সময় কিন্তু ভাজা জিরের গন্ধটা থেকে যায়, খুব ভালো লাগে ফ্লেভারটা। এখানে শুধু কিন্তু জিরেটাই দেওয়া হয়েছে মশলা হিসেবে, এখানে কিন্তু আর কোনো মশলা দেওয়া হবে না। তো জিরাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম দেখো 1 চামচ মতো চিনি। সবাই হয়তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও যেটা এতটা টেস্টি হয় সেটা না খেলে বুঝতে পারবে না। আবার তোমরা যদি চাও পেঁয়াজ রসুন দিতে তাহলে প্রথমে তোমরা ভেজে দিতে পারো। তো দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এটা পেঁয়াজ রসুন ছাড়াই করি, এভাবে জিরে গুঁড়ো দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে, আর পাঁচফোড়নের গন্ধ খুবই সুন্দর লাগে। এটা ভালো করে নেড়ে চেড়ে আমি দিচ্ছি, দেখতে পাচ্ছ যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে ততক্ষণ এভাবে আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে। দেখো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে বা আমার রান্না ভালো লাগে, তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে। আশা করি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমার রান্না কেমন হয়েছে সেগুলো তোমরা জানাবে। তো রান্নাটা আমার শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি জলটা টেনে যাওয়ার পরে। দেখো তো বন্ধুরা, আমার পুঁই শাকের স্যাঁচড়া রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানিও। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।